এই দাওটা এই দাওটা দেখি একটা দুইটা প্যাকেট চালা হইব এই দাওটা দেখি একটা দাওই তো বাসায় আনাজ কাটা একটা দাও এই দাও দেখি এই দাও দেখি এই যে বাটাকে চালা হইব আর দুইটা যে ফ্রিজের উপর দেখ আছে মানুষ দেখেন আপনার এই যে মাত্র এই দাওটাই আছে বাসায়, এই দাও দিয়ে তো আপনার কখনোই সম্ভব না। মানে আপনার এই দাও দিয়ে আপনার মনে করেন গরু জিব্বা কাটা একা, এটা কি আসলে মানে আদৌ পসিবল আপনারাই বলেন? তো যারা আসলে এই ধরনের মানে রটনা রটাচ্ছেন, আমি মনে করি এই ধরনের রটনা রটায়েন না, ঠিক আছে? কারণ হচ্ছে যে একটা বোবা প্রাণীর সাথে যে ধরনের আচরণ হয়েছে, তারপর আবার ফ্যামিলি পরিবারের মানুষকে আপনারা দোষারোপ করতেছেন, তো এরা সত্যি মানে খুবই মানে কষ্টদায়ক। এই যে মুরব্বী একজন মানুষ, উনি আপনার এইগুলা কথা শোনার পরে উনি মানে খুবই লজ্জিত, কারণ কাছে একটু চাচা এদিকে আসছে, তো উনি আপনার এই যে আপনারা যে ধরনের কথাগুলা মানে রটাচ্ছেন যে এই দাও দিয়ে আপনার গরু জিব্বা কাটা হয়েছে, আসলে আপনারাই মানে এটার সত্যতা মানে যাচাই করবেন। কারণ এই ধরনের দেখেন আপনার এই ধরনের একটা মানে ভূতা দাও, এই ভূতা দাও দিয়ে কি, হ্যাঁ এই দাও দিয়ে কি আপনার মানে ওই গরু জিব্বা কাটা কখনো পসিবল কিনা আপনারা এটার আসলে মানে কমেন্টে জানাবেন। এটা সত্যতা মানে আপনাদের উপরে এটার দায় আমি দিলাম। আর এটা হচ্ছে মানে আপনার উনি এই বাসায় আসার পরে এই দাওটা আপনার চেক করছে, কিন্তু এইখানে আমরা কোনো কিছু পাই নাই, ঠিক আছে? তো চাচা আপনার মনে করেন এই মানুষে যেগুলা কথা বলতেছে বা ই করতেছে, এটা আসলেই মনে করেন আপনার মানে আপনার কি বলার আছে এখানে? আপনি কি এইটাও না মানুষের কি বলা, মানুষের তো কইলাম না যে বলতেছে ফুটছে মরে গেছি, কত গরু বলে মরে গেছে, কেউ কয় যে তোমার ছেলে বলে করছে, আমি এইটা এখন আল্লাহ জানে, আমি বলতে পারবো ছেলে তোমার পাগল কি করছে। একটু দাওটা দেখেন আপনি, এই দেখেন আপনার এই দাওটা, এই দাও তো আর একা কি কেমনে সম্ভব কাটা, এই দাও দিয়ে কি কখনো আপনার মানে গরু জিব্বা কাটা কখনো সম্ভব? আপনারা একটা উত্তর দিয়েন কমেন্টসে। আচ্ছা আচ্ছা, এই তাহলে এখন আপনার ওসি স্যার আসছিল, বিয়ে আসছিল, ওনারা আপনার বলছে যে এটা এইভাবে থাকুক, কোনো ধরনের সাহায্য বা কোনো সহযোগিতা লাগলে তারা করবে আর কি, না? আর আপনার তো কোনো মামলা সংক্রান্ত কাকে দায়ী করেন? এটাই তো, এটা হয়তো মানে দেখা গেছে যেই করছে হয়তো তার শত্রুতাবশত রাতের বেলা করছে। এটা কাকা মানে আপনি যখন আসলেন, আসার পরে কোথায় পাইছিলেন একটু দেখাবেন? আমি ঘরে ছিল না, গরু তারা বার করে আসছে ওই আয়া দিয়ে রক্ত এনো গরু এনে বান্ধা, ওই জিব্বাটা ওই যে মেয়ে হেন তাই বউ তারা বাড়ি কলফার জিব্বাটা করেছে, তখন তারা বলছে যে আমার জিব্বা হয় না, তখন তার মা দৌড় দেওয়া লাইট দিয়ে বাড়ি ঘর দিতেছে, তাই গরু টুকতো জিব্বা ঘরেই পড়া ছিল ওইখানে, ওই কলফার এখানে, ওই কলপারের এখানে ছিল। মানে এই অবস্থায় আপনারা এসে পাইছেন আর কি। তো আপনারা মানে কোথায় গেছিলেন এই সময়? বইলর গেছিলেন? আমি তো বইলর থাকি, বইলর বিকাল বইলর বিকাল চলে যান, এই ফাঁকে আর কি কাজটা হয়েছে। আর শুনছি যে চাচিও বাসায় ছিলেন না, চাচি কোথায় ছিলেন? গেছিল, আমার এক ছেলের বাচ্চা হয়েছে 3 জন, ওইটা আলো হাসপাতাল আসিল কয়েকদিন পরে, যে ভাই আমার এখানে আসছিল, পরে বাইক গিয়ে নিল, বাইক নিলে আমি বলতেছি যে কয়েন নিল যাওয়া হইলো না, আমিও যাইতে পারি না, তুমি দেখা যায় মেয়ের এলে হয়ে গেছিল ওই বাচ্চা দেখার তেসার, বাচ্চা দেখে বিকালে আসা পড়ছে, তা আসা তারা কান্ত গেছে, শুয়ে রয়েছে, শুয়েছি, তখন তো আর গালির তারা আইসে না। আসার পরে চাচি আশেপাশে শুয়ে গেছে, মানে তখনও জানে না যে এই ঘটনা? না, ঘটনা পরে হয়েছে রাত্রে। ও তখন রাতে ঘটনা করছে, আর তো বিকালে এসে গেছে, সন্ধ্যা দিয়ে আসবে। আর আমি তো এটাও জানি যে চাচা মানে আপনাদের তো ফ্যামিলিতে মানুষও কম, যেহেতু আপনার 2টা ছেলে দেশে বাইরে থাকে, 2টা ছেলে ঢাকাতে থাকে, বাড়িতে লোক নাই, বাড়িতে তো লোক নেই, এই ফাঁকে মনে হয় ঘটনাটা মানে দুষ্কৃতিকারীরা ঘটাইছে আর কি। তো এখন মানে এলাকার মানুষে তো মানে না জেনে ব্লেম দেওয়া যায় না, দোষ চাপাই দেওয়া যায় না, কাউকে চাপাইব না, আল্লাহ ব্যতীত আমি জানি। কারণ হচ্ছে যে কাকে দুষবেন, এটা আরো শত্রুতা তৈরি হবে, মানে না দেখে না জেনে। ঠিক না। হ্যাঁ, এখন শহরে হয়তো দেখা গেছে সিসি ক্যামেরা থাকতো, ধরা যাইতো যে সিসি ক্যামেরা কে এই ঘটনা ঘটেছে। এখন তো গ্রামের মানুষ এইগুলো তো নাই, সিসি ক্যামেরা নাই, কোনো কিছু নাই। এখন যদি মানে দেখা যায় কেউ যদি মানে গোপনে জেনে থাকে, তাহলে হয়তো এটা সত্যতা পাওয়া যাবে, যে গোপনে একজন অপরাধ করে আরেকজনকে বলছে, সেই মারফতে আপনি জানতে পারলেন, তখন হয়তো এটা জানা পসিবল। কিন্তু মানে মানুষ যেভাবে আসলে গুজব রটাইতেছে, তারপরে দেখা যাবে যে কদিন পরে এমনি থেকে বলবে যে আপনার গরুই মারা গেছে। না, কালকে বলতেছে গরু মারা গেছে, বলে আমি না, গরু মারা যাবে কেন, হাসপাতালে ডাক্তার চিকিৎসা করতেছে, এরপরে আমি খাদ্য বসি নিয়ে আর এই ভুট্টা সিদ্ধ করে খাওয়াইতেছি, বলে গেল তো এই দোকানদারি হয়েছে, দোকানদারি হয়েছে, যে লাগর ভাই সেই, আমি পরিচিত লোক, সবাই আমার জবাব দেবে আর ভাই না,
মানে ওই দেখা গেছে যে আপনার একটার পরে একটা হ্যাঁ, মানে মানুষে একজনের কাছে আরেকজন শুনতেছে, শোনা এখন তো ওটা তো কেউ নাই। মন করা কথা বলতেছে যে মারা গেছে, কেউ বলতেছে হয়তো মানে আসামিরা ধরে ফেলছে, হ্যাঁ, এইরকম বা এরকম আর কি উল্টাপাল্টা ছড়ানো হচ্ছে। স্যার আছে। আমাকে বলতেছে যে কালকে আমি কয়েকজনই বলছে যে গরু বলে মরে গেছে, আমি যে না, গরু মরবে কেন, গরু সুস্থ আছে, গরু খাবার ইয়েছে না, হয়তো তার জিব্বাটায় কাটছে, খাওয়ার বাবদ খাইতে আছে, ওই শক্ত খাদ্য খাইতে পারে না, নরম খাদ্য খাওয়াইছে।